অভিনন্দ বিশ্বসাথী মহাযোগপীঠ থেকে যে বক্তব্য রাখছি সেটা আমি অভিনন্দ ব্রহ্মচারীর একজন ছোট্ট শিষ্য বা কর্মী। তবে আমাদের এই ধর্মটা হলো মানব ধর্ম প্রচারক সংঘ, মানবের জাগরণ, যেটা মানে বিশ্বকবি বলে গেলেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। সেই শিশুর পিতাকে জাগরণ করার জন্য, সেই শিশুর পিতাকে জাগরণ করার জন্য আমরা এই ধর্ম প্রচার করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। তাই সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা এই ধর্মটা প্রচার করতে পারি, সবার কাছে আমরা সহযোগিতা চাচ্ছি এবং সকল ভক্তবৃন্দ এসে যেন আমাদের এই ধর্মটাকে প্রচার করার, এই বলে আমি বক্তব্য। আচ্ছা, ঠিক আছে। নিজেকে দেবত্ব অর্জন করুন। হ্যাঁ, সবাইকে ধর্মক্ষেত্রে পরিণত করুন। কুরুক্ষেত্র থেকে ধর্মক্ষেত্রে উঠে আসুন। সাধন বলে গুরু যে সাধন ভজনের কৌশল দিয়েছে, যে সৎগুরুর কাছে আমরা যে নিয়ম নিষ্ঠা বা প্রণালী পেয়েছি, সেই প্রণালী অনুযায়ী সবাই আমরা ছোট বড় সবাই পরিবারের সবাই মিলে আমরা যেন সেই সাধন পথটা একত্রভাবে করতে পারি। তবে সবাই আমরা যেন দেবতা জন্ম দিতে পারি। তবেই বাবা মা শেষ হয়ে সেই সন্তানের থেকে কোনোদিনও অনাদর পাবে না। 5টা সন্তান যদি বাবা জন্ম দিয়ে থাকে, 5টা সন্তান বাবা মা যখন বয়স হয়ে যাবে, 5টা সন্তান যদি কৃতজ্ঞ হয়ে যায়, প্রথম সন্তান বলবে আমি বাবা মাকে যত্ন করব, দ্বিতীয় সন্তান বলবে দাদা তুমি ওই। সেই দিন যেন আমরা তৈরি করতে পারি, সেইভাবে যেন আমরা নিজেকে আগে দেবত্ব অর্জন করে এক দেবতার সৃষ্টি করে সেই সৃষ্টিত্ব ফল কোনোদিনও অনিষ্টের কারণ হয়ে দাঁড়াবে না। তাই আমরা সবাই একত্রভাবে প্রাণ কর্মের মাধ্যমে প্রাণকে সেই ঊর্ধ্বরত করে আমরা যেন সৃষ্টি করি, এই অনুরোধ রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ওম জয় গুরু। ধন্যবাদ আচার্য মহাদেব মন্ডল মহাশয়। তো আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি সত্যি আজকে আমার আগে মোটর চালাতে হবে, মোটর চালাবো। মহাশান্তি যোগপীঠ 8ম বৎসরে পড়ল। এটা আমাদের স্বামী জীবানন্দ মতাদর্শে আসন প্রাণায়াম যোগ ধ্যান সমাধি ইত্যাদি এগুলো শেখানো হয়। এবং এই মতে প্রকৃতপক্ষে আমাদের মধ্যে যে প্রাণ সত্তা, যার দ্বারা আমি বেঁচে আছি, যে না থাকলে প্রত্যেকটা জীব জড়দেহে পরিণত হয়, সেই সূক্ষ্মটি সূক্ষ্ম, সেই বিষয়ে এখানে আধ্যাত্ম মতে এই শিক্ষাটা দেওয়া হয়। যে শিক্ষাটা মানুষ একমাত্র মানুষই পারে সেই প্রাণের সন্ধান নিতে, আদার্স কোনো জীবের পক্ষে এটা সম্ভব নয়। কারণ মানুষ যদি সৃষ্টির সেরা। কি প্রোগ্রাম চলছে আপনাদের? এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে বাৎসরিক প্রোগ্রাম। আমাদের অভেদানন্দ বিশ্বসাথী মহাযোগপীঠ যে আশ্রম, মানব ধর্ম প্রচার সংঘের এই প্রাণ কর্মীর শিক্ষা দেওয়া হয়, সেটার বাৎসরিক অনুষ্ঠান। কততম অনুষ্ঠান? এটা 7ম বর্ষ। কোথায় কোথায় ভক্তরা আসে? কোথায় কোথায়? এখানে বিভিন্ন ভারতবর্ষের প্রায়, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই আসে। এবং পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের আরও 8 থেকে 10টা স্টেট থেকে আমাদের এখানে আচার্য সাধুসন্ত মত বলছি। আপনার নাম, আপনার কোন পদে রয়েছে? আমার নাম হরিপদ বিশ্বাস। যেমন ধরুন আসাম,